আপনাদের বাড়িতে কি সেলাইয়ের জন্য কাউকে লাগবে? যদি লেগে থাকে কন্ট্যাক্ট করতে পারেন। এই যে দেখছেন নিচে হাত দিয়ে সেলাই করছে, ওইটা ওরা নিজেরা ছিঁড়েছিল। এখন বাবা সেলাই করতে বসেছে, তো ও গিয়ে বাবাকে হেল্প করছে। হেল্পের নামে হাত ছিঁড়ছে, আবার ঘুরে ফিরে দেখতে আসছে। এখন তো বুঝে যায় যে ক্যামেরা আমার হাতে, তাই বেশি বদমাইশি করতে পারে না। ওই জিনিসটা কেন সেলাই করা হচ্ছে, ওটাতে ওরা ছিঁড়বে আর বাবাকে বলছে আমাকে দাও। কষ্ট করবে কেন, আমি আর একটু করে দিচ্ছি তোমাকে। কোনো কাজ করা যায় না ওদের জ্বালায়, সব কাজে আগে ওদের দেখতে হয়। উপরে ব্যালকনিতে বসে সিনেমা দেখছিল, মানে মুভি চলছিল নিচে দেখছিল। তো ম্যাডাম নেমে এলেন, উনি একটু নাটক করছেন না, যাওয়ার আগে একটু নাটক করে নিচ্ছে, এখানে ওখানে মুখ দিয়ে দেখে নিচ্ছে। ওনাকেও তো সেলাই শিখতে হবে, মেয়ে মানুষ বলে কথা। তার মা পারে না আলাদা ব্যাপার। ওই আলমারিটা খুলেও ভেতরে ঢোকে, দেখে নিল খোলার রাস্তা আছে কিনা, মানে ওটা খুলেও ভেতরে গিয়ে ঘুমোবে, হাত দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে খুলে নেবে। এখানে সেলাইয়ের কাজকর্ম চলছে, এইটা ছিঁড়েছে, অনেকবার সেলাই করা হয়ে গেছে এদের জ্বালায়। আবার উল্টো দিক দিয়ে হাত দিয়ে দেখছে কি হয়। মানে বাবার কষ্ট ওরা দেখতে পাচ্ছে না। বলছে আমরা থাকতে তুমি কেন করবে, বুড়ো মানুষ, আমাকে দাও। হ্যাঁ, আমাকে নাক দিয়ে শুনতে দাও, তারপরে হাতটা আমি তোমাকে দিচ্ছি। আমরা কেউ কোনো দিকে কমতি নেই। এদিকে ভাইও এসে গেছে। আবার টুল্লুর ভয়ে এগোতেও পাচ্ছে না, সারাদিন যে কত কাজ করে দেখেছে, কেমন হবে হাতটা দিয়ে দিল বাবার হাতের উপরে। অনেক কাজ করে করে ক্লান্ত হয়ে যায়, প্রেম করার সময় পায় না, তাই রাত্রেবেলা ম্যাডাম প্রেম করতে বেরোয়। এই সেলাইটা শেষ হয়ে গেলে ম্যাডাম এখন বেরোবেন প্রেম করতে। সংসারে তো অনেক কাজ করেছেন আপনি, এই যে ম্যাডাম ম্যাডাম ও ম্যাডাম, সংসারে অনেক কাজ করেছেন, তো একটু বেরোন, বেরোন একটু, আসেন 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 আসেন। ও দিদি, ও দিদি, দিদি গো আসো এদিকে এদিকে। ও দিদি, দিদি, ও লেঞ্জু দিদি, ও প্রেমিক দিদি, কে আছে এখানে? কেউ নেই, আসো আসো আছো আছো তো, আছো আছো। একটু বারান্দা খোলা পেলেই হয়েছে, এক দৌড় দিয়ে বেরোনোর রাস্তা খুঁজবে। একজনকে ঢোকালাম, দেখি বাবা টুল্লু ঘুমোচ্ছিল, উঠে চলে এসেছে। ওকেও তো একটু দেখতে হবে, ঠান্ডার মধ্যে বসতে পারছে না নিচে, তার মধ্যে উনি আবার বসে যাবেন। ওকে আবার টেনে টুনে নিয়ে ভেতরে ঢোকালাম। ঠান্ডা লেগে চোখ ফুলে গেছে, চোখ দিয়ে জল পড়ে, কোনো কিছু আসে না তাদের। বারান্দায় আমাকে টহল দিতে হবে। সারাদিন ওরা অনেক কাজ করেছে, মারপিট করেছে, ঘোরাঘুরি করেছে, চিৎকার করেছে, সেলাই করে এখন ঘুমোতে এসছে। এখন কুটিমনা হয়েও ঘুমোচ্ছে। এটা দুবার ঘুরে ঘুমানো হয়ে গেল, মানে কম্বলটাকে এবারে লাস্ট টাইম ওর গায়ে দেবো, আবার আমি যখন ঘুমোতে যাব আরও একবার গায়ে দেবো। খুব ভদ্র বাচ্চা তো, ঘুমানোর সময় হুঁশ থাকে না কম্বল কোথায় যায়। যাক, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি সেলাই শেখার ইচ্ছা থাকে তাহলে বলতে পারেন, টুল্লুকে পাঠিয়ে দেবো আপনাদের কাছে। টুল্লু আর টুনটুনিকে শিখিয়ে দিয়ে চলে আসবে, খুব সুন্দর করে নকশাও করে দিয়ে আসবে আপনার হাতে। ওকে, এতক্ষণ ধরে দেখার জন্য থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।